আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প লিখি। এই গল্প অনেক দিন থেকেই লিখি এবং আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই গল্পগুলো আমি শেয়ার করি। এর আগেও অনেকগুলো গল্প শেয়ার করেছি। আবার এখন যে গল্পটা শেয়ার করব, ফুটপাতবাসী। কলকাতার অনেক বড় বড় রাস্তার ধারে ফুটপাতবাসীরা বাস করে। আমি বড় বড় অট্টালিকার জীবনাবলীর সঙ্গে এদের তুলনা করি না, আর করার প্রয়োজনও পড়ে না। আমি এদের লক্ষ্য করি, যেমন বেহালা তারাতলা থেকে প্রায় চৌরাস্তা পর্যন্ত, হয়তো আরও আছে, দেখেছি এরা ফুটপাতে কত সুন্দর সংসার সাজিয়ে সংসার করে। দেখি এদের পুরুষেরা অকুপেশন হিসেবে ধরেছে লোকের বাড়ি বাড়ি জল দেয়া। কলকাতার অনেক বাড়িতে কলের জল ট্যাপ ওয়াটার খায় না, তারা এই যে বাড়িতে যে জল দিয়ে যায় সেই জলই খায়। যেমন এখন আমরা বিসলারি জল খাই, সেই রকম হিসেবে ধরেছে লোকের বাড়ি বাড়ি জল দেয়া। অনেক বাড়ি আছে তারা বাড়ির জল খায় না। আবার অনেকে ভ্যান চালায়, ঠেলা চালায়। আবার মেয়েরা লোকের বাড়ি বাসন মাজে, ঘর মোছা, রান্না করার কাজ করে। আর ওদের বাচ্চাগুলোকে দেখাশোনা করে। যখন মায়েরা কাজ করতে যায় তখন ওদের সবচাইতে যে ছেলেটা অথবা মেয়েটা বড়, সেই ওই বাচ্চাদের দেখাশোনা করে। ফুটপাতবাসী মানে ভিখারি নয়, এরা কাজকর্ম করে, খাওয়া দাওয়া করে, জোগাড় করে, কিন্তু ঘর ভাড়া নেবার মতো, অ্যাডভান্স, দালালি, সেলামি দেবার মতো ক্ষমতা নেই। কলকাতার এমন মধ্যবিত্ত লোকেরা আছে যাদের নিজেদের ঘর নেই, অথচ ভাড়া বাড়িতে থাকতে হবে। ইগো সমস্যা, তেমন কোনো ছোট কাজও করতে পারবে না, তেমন মানুষও আছে যাদের মাসে সব দিন পেট ভরে খাবার জোটে না, ঘর ভাড়া চালাতে গিয়ে। তাই এই ফুটপাতবাসী এরা ফুটের ধারে বড় বড় বাড়ি, অফিসের, কারুর বাগানের বাউন্ডারির রেলিংয়ের মশারির মতো করে অথবা তাঁবুর মতো করে কাপড় দিয়ে ঘর বানিয়ে সেখানেই বাস করে, সংসার করে। এই ফুটের ধারেতে এদের বিয়ে, বাচ্চা, অসুখ, বিপদ আপদ। আমি দেখছি ওরা এই ঘরগুলো রাস্তার ধারে ইট দিয়ে উনুন করে রান্না করেছে। আমি এতক্ষণ ধরে নোটিস করেছি, তার কারণ কর্ণশ্রীর বাস ওখানে এসে দাঁড়াবে এবং যাত্রী বোঝাই করা ধর্মতলার দিকে চলে যাবে। আমি বেশিরভাগ ওই ফাঁকা বাসে উঠে জানলার ধারে বসে যেতাম। হ্যাঁ, বসে যেতাম। তবে ফুটপাতবাসী ওই রানিং বাসে নয়, স্ট্যান্ড থেকে হলে যতক্ষণ বাসটা না ছাড়ছে ততক্ষণ আমি দেখতাম যে বড় মেয়েটা অথবা বড় ছেলেটা বাচ্চা সামলাচ্ছে, সে আবার রান্না জোগাড়ও করছে, আনাজও কাটছে, মশলাও বাটছে, এই সবও করছে। তার থেকে একটু ছোটোগুলো ফুটের দ্বারে খেলা করছে। আবার ওই ছোট ভাই বোন খেলা দিচ্ছে, ওই ছোট বাচ্চাগুলো ফুটপাতের ধুলোবালিতে লুটোপুটি খাচ্ছে, অথচ ওদের কোনো অসুখ নেই বললেই চলে। আমি একদিন একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম। উনি বলেছিলেন, দেখুন, এই বাচ্চাগুলোর এইখানেই জন্ম এবং ছোট থেকে এই ধুলোবালিতেই বড় হচ্ছে, সেহেতু ওদের শরীরে এই পরিবেশে থাকতে থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। যাই হোক, ওদের মেয়েরা শুকনো কাঠের মতো রুটি 10 দিনেরও হতে পারে রোদ্রে শুকিয়ে রেখে, আবার ওই বাচ্চাদের যখন খিদেতে কাঁদে সেই রুটি জলে ভিজিয়ে নরম করে সুজির মতো করে খাওয়াচ্ছে। এটাও দেখেছি, যখন ওদের বড়দের কাজ শেষ করে নিজেদের জায়গায় ফিরে আসে তখন এরা রান্না করতে শুরু করে। যেমন মাটির হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও এরা ভাত করে। আবার মুরগির ছাঁট, মুরগির চামড়া, নাড়ি ভুড়ি, পা, এইসব কিনে নিয়ে আসে। তারপর সেগুলো গরম জলে সেদ্ধ করে
সব পরিষ্কার করে, তেল মশলা দিয়ে রান্না করে, আবার ডিম মাছও করে, ভাতও করে, সবই দেখছি বেশ মেহনত করেই করে। আমি একদিন নয়, আমি এখান দিয়ে প্রতিদিনই প্রায় দিনই আমি ধর্মতলায় আসি এবং প্রতিদিন নোটিস করি জল ওরা কোথা থেকে পায়। এই ফুটপাতে অনেক জায়গায় টাইম কল, টিউবওয়েল, আবার অনেক জায়গায় কলকাতার ফুটপাতের ধারে চাপা কলও আছে, গঙ্গার জলের কল আছে, চৌবাচ্চা করা আছে, 24 ঘন্টা জল বয়ে যাচ্ছে, সেখানেও এরা স্নান করে, কাপড় কাচা, প্রয়োজনীয় জল ফুটপাতের ধারে যেখানে ওরা থাকে সেখানে মাটির হাঁড়িতে করে ধরে রাখে, প্রয়োজনে ব্যবহার করে। আবার দেখেছি বাগবাজার স্ট্রিটে ফুটপাতের অনেক ফুটপাতবাসী বাস করে, এরা ঠিক ওই একইভাবে অকুপেশন করে, আর রাস্তার ধারে কল, টিউবওয়েল, জল, খাবার জল আর রান্নার জন্য নিয়ে আসে। এরা সবাই স্নানের জন্য, কাপড় কাচার জন্য, টয়লেট যাওয়ার জন্য এরা বাগবাজারে গঙ্গাকেই বেছে নিয়েছে। এদের এদের ফুটপাতের থেকে গঙ্গা খুব কাছে, তাই ওখানটা বেছে নিয়েছে। তবুও ভালো, বাচ্চাগুলো ফুটপাতে হিসু করছে, পটি করছে, বাচ্চাগুলো মেখে বসে থাকছে, কোনো ভ্রুক্ষেপ নেই। কখনো মা আসছে পরিষ্কার করছে। আবার আমি দেখেছি শিয়ালদহের মৌলালিতে মাদার ভবনের কাছে প্রতাপ মঞ্চের সামনে, হ্যাঁ, এই বহুদিন থেকে এরা পড়ে আছে। এখানেও ফুটপাতবাসীরা ফুটপাতে বসবাস করে, রাস্তার ধারে বেশ গুছিয়ে রান্না করছে, আবার কিছু জন রাস্তার চাপা কলের ধারে জল নিচ্ছে, কাপড় জামা কাচ্ছে, স্নান করছে, আবার কেউ কেউ বাসনপত্র মাজছে। শিয়ালদহতে দেখেছি কোলে মার্কেটের আশেপাশে ফ্লাইওভারের নিচে ওই রাস্তায় বউবাজারের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাতে অকেশনের জন্য বউবাজারের দিকে চলে যাচ্ছে এবং কোলে মার্কেটে অকশনের জন্য আনাজপত্র লরিতে করে আনা হয়। পাহাড় পাহাড় এখানে আনাজও খুব সস্তা, এখানে অনেক ভালো ভালো আনাজ একটু চাপে পড়ে চেপে গেছে, সেইগুলো ওই রাস্তার ওপর তুলে ওই ফুটপাতবাসীরা কেটে বাদ দিয়ে ভাগা করে বিক্রি করে। কোনো পচা নয়, সেই সমস্ত আনাজ আমাদের নিম্নবিত্ত লোকেরা কিনে নিয়ে আসে, ওরাই এইভাবে ব্যবসা করে, আবার খাবার জন্য ব্যবহার করে। তবে শিয়ালদহ অঞ্চলে ফুটপাতবাসীরা বাস করে, তাদের আনাজ, ফল এসবের কোনো অভাব হয় না। আবার মাদার ভবনের সামনে যেসব ফুটপাতবাসীরা থাকে, মাদার ভবনে প্রতিদিন 100 জন গরিব ভিখারিদের ভাত, ডাল, তরকারি রান্না করে খাওয়ায়, সেখানেও এই ফুটপাতবাসীরা দুপুরের খাবারটা খেয়ে নেয়। আবার আমি দেখেছি বারাসাত স্টেশনেও অনেক ফুটপাতবাসীরা থাকে, রান্না করে, কাজ করে। আবার এমনি এক একজনের কথা বলছি, একটা ফ্যামিলি থাকে, স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা ফ্যামিলি থাকে, একটা ছেলে, ছোটটা মেয়ে। এরা আবার একটু স্বস্তিতে থাকে মনে হয়, মহিলা বেশ কয়েকবারই কাজ করে, আর ওনার স্বামী মানুষগুলো কাটা পড়ে তাদের তোলা পাড়ার কাজ করে। স্টেশনের প্ল্যাটফর্মে যে বসার সিমেন্টের চেয়ারগুলো আছে তার লাগোয়া তাদের জিনিসপত্র রাখে, আর উপরে ভারী ভারী কাপড় চাপা দিয়ে রাখে ওই সিমেন্টের চেয়ারে। কাছে কারোর খেলা মানে উপায় নেই, তার কারোর ঘেঁষার উপায় নেই। আর ছেলে মেয়েগুলো প্ল্যাটফর্মে ট্রেনের জন্য যারা অপেক্ষা করে তাদের কাছে পয়সা চায়, 5 টাকা নিচে নেবে না। ভাই বোনের খুব মিল। মা যখন লোকেদের বাড়ি কাজ করতে যায় তখন ওই বাচ্চাগুলো পাহারা দেবে। কাজের বাড়ি থেকে এসে প্ল্যাটফর্মে যেই ফাঁকা জায়গা আছে সেখানেই রান্না করে, খাওয়া দাওয়া করে, আবার বিকেলে কাজে চলে যায়। এরা সারাদিন ফ্যানের হাওয়া, জল সব ব্যবহার করে। সামনে সুলভ কমপ্লেক্স আছে, ওখানে কাপড় কাচা, জামা কাপড় কাচা, রাত্রিবেলায় টিকিট কাউন্টারের সামনে শুয়ে পড়ে। এদের তাঁবু খাটানো হয় না,
এদের কলকাতার সব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের মতো কোনো চিন্তা নেই, ইগো প্রবলেম নেই। পুলিশ উঠিয়ে দিলে আবার অন্য জায়গায় তাঁবু বেঁধে নেয়। এরা ফুটপাতবাসী হলেও এরা কলকাতার বাসিন্দা, বড় স্ট্রিটে এরা বসবাস করে। ওই বারাসাতে স্টেশনের পরিবারটির কথা যেটি মাত্র বললাম, আমি একদিন ছায়াবাণীতে একটা সিনেমা দেখতে গেছি। সেই হলে দেখলাম ওই বাচ্চা ছেলে মেয়েটি ফার্স্ট ক্লাসে টিকিট কেটে সিনেমা দেখতে গেছে। মাথায় মিঠুন ছাট চুল করেছে, হাতে ঘড়ি। আমি তো শুধু এদের পজিটিভ দিকটা বললাম। আবার এদের সভ্য সমাজে মানুষ এদের অনেক সময় বিরক্ত করে, আবার অনেক সময় এরা ওই সভ্য সমাজের মানুষের লালসার শিকারও হয়ে যায়। বন্ধ কর।